জানুয়ারি तालनि 5 तारिख केन्द्रीय स्वराष्ट्र मंत्री अमित शाहनि याक्रमै धर्मनगरनि सिमी चेंजाखा रथयात्रा तांसालो आम्बासा सकपाइका रथयात्रानि नाहारमुं काइसेनो हास्तेनि लुकुर बीजेपी हापांबाय नाहारजाक सामुं बोतांगो बुसुक जरातै खाफुरजाक नायकलनानि तांसालो जनविशेष जात्रानि रथ धर्मनगरनि आम्बासा सकपाइका तांसालनि फुङो आम्बासा टाउन हलनि सिमी जनविशेष जात्रानि रथ आम्बासा बाय खबजाक जुदा जुदा आमचाय बेरायै गलाय आमचाय संजाक लुकुकुथुम पान्दाव बाथा गैखा 2023 बिसिनि विधानसभा चौमारिनो किटिंगि संजाक लुकुकुथुम पान्दाव गोबां बीजेपी बदल खाफुनाय लुकुरकनो कुथुमनि नुकजाखा हास्तेनि गोजाम मन्त्रिरकरा एबा राज्यसभानि एमपि बिप्लब कुमार देव बीजेपी राज्य उष्टनि नेतृत्व अमित रक्षित 47 विधानसभा केन्द्रनि एमएलए परिमल देबबर्मानो खबै हांकरनि मण्डलनि तांफांरो तंबायखा असालनि लुकुकुथुम पान्दाव एमपि बिप्लब कुमार देव बिनि कक्लाम नारकथानि हापां हामग्रानि सामुं ताङै दंमानि कक्रकनो खुरसावै बिनि कक्लाम नारकनानि जेंखा ते बुसकांनि सालाबो हास्तेनि लुकु हामग्रानि बागै दालबिदाल सामुं ते सेब ब्रगरुवै हापां सामुं तांनाय हिनि कक्लाम नारखा साथी কংগ্রেসের একজন নেতা সেই কেস করেছিল চাকরি এরাই দিয়েছে এরাই খেয়েছে এখন আবার এই দুজন বন্ধু হয়ে গেছে আর মাঝখানে সাধারণ মানুষ সর্বস্ব হারিয়েছে তার জন্য দোষী যদি কেউ থাকে এ রাজ্যে কংগ্রেস সিপিএমের মিতালি দ্বারা যেই দুই নেতা এই দুই নেতার কারণে এই 10,304 সর্বস্ব নাশ হয়েছে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর আমরা বিজেপি মঞ্চে বলেছিলাম আমরা মানবিক দৃষ্টিতে দেখবো সংবিধান মেনে কাজ করবো আমরা করেছি সুপ্রিম কোর্টের কাছে আমরা মানবিক দৃষ্টিতে আপিল করেছি ক্যাবিনেট থেকে কিন্তু সুপ্রিম কোর্ট কোনো মতেই সেই রিক্রুটমেন্টকে মানতে রাজি নয় তারপরে সরকার পিছনে চলে গেছে তাই বন্ধুরা যে পাপ করেছে দেশের নির্বাচনে এই পাপি কংগ্রেস নেতৃত্ব এবং তৃণমূল নেতৃত্বকে প্রায়শ্চিত্ত করতে হবে এবং ত্রিপুরার মানুষ তাদেরকে সঠিক রাস্তা দেখাবে এরা মানুষের সঙ্গে মিথ্যাচার করে 25 বছর রাজ করেছে আপনারা কংগ্রেসের নেতৃত্ব ছিল এরা সবসময় মিলে হঠাৎ থাকতো এটা এবারে নির্বাচনের আগে কংগ্রেস এবং সিপিএমের মিতালি প্রমাণ করে এই দুজন মিলের কারণে মানুষ বারবার চেয়েছিল 2018 চেয়েছিল 13 চেয়েছিল কিন্তু পরিবর্তন করতে পারছিল না কারণ কি এই দুইয়ের মধ্যে মিতালি ছিল যে আমি এতটা সিট জিতবো আমার নবীর 10টা সিট জিতিয়ে দিন ওই নবীর জিতানোর দরকার নেই আমি জনবিশ্বাস যাত্রা অবর্তমানে 5 তারিখ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী প্রাক্তন ন্যাশনাল প্রেসিডেন্ট অমিত শাহর আক্রমণ উত্তর ত্রিপুরা হইতে ধর্মনগর নীতি শুরু হয় প্রত্যেকটা মন্ডল পাঞ্জাগয় আবার আগত যাত্রায় মিয়া হরফ ভাই সবাই খাওয়া আম্বাসা নীতিমি তাবুক তাবুক কুলাই সময় সুরমা অঙ্গায় কমলপুর অঙ্গায় এবং খুয়াই থানায় খুয়াই থামনে পরে আবার 12 তারিখ 11 তারিখ সবাই আগরতলাও ঠিক এরকমভাবে বিলোনীয় নীতিমি সাবরুম নীতিমি রেডি ঠিক প্রদিন 5 তারিখ অমিত শাহ তিনি স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আক্রমণ ঠিক আবার প্রায় একইভাবে রেডি সাউথ এবং নর্থ তিনি শুরু মূলত ইলেকশন নারুগয় এই রেডিও তিনি তুমারি আর আম্বাসহ এবং আম্বাসহ শুনিয়া সারা ত্রিপুরা রাজ্য বরফের মধ্যে যে একটা উৎসাহ উদ্দীপনা আমরা পরিষ্কার যে ওরা আগামী দিন কোনো সরকার তাই বরফ ফাইমালিয়া মদের ফাইমালিয়া একমাত্র বিজেপি ছাড়া বরফের কোনো বিকল্প করি বরফ নাইও বিজেপি সরকার সাধারণ বরফ নাইও বিজেপি সরকার শ্রমিক নাইও বিজেপি সরকার কৃষক নাইও বিজেপি সরকার ভারতীয় জনতা পার্টির आम्बासानी शेखर देबबर्मानी नहरजा कक्थुम बिरो रिपोर्ट खुम्पै।